Assalamualaikum everyone. Welcome to my Facebook page and my YouTube channel, Black Horse by Yusuf. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর সেই বিষয়টা হলো যে আমাদের পাশের দেশ ভারত, সেখানে আমাদের মুসলিম ভাই বোনদের অনেক অত্যাচার নির্যাতন তারা প্রতিনিয়তই করে চলেছে। তো এই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই। তা চলুন আগে হাই রোডে উঠি, তারপর আপনার সাথে আলোচনা করি। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছিলাম, আর বিষয়টা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে আমাদের মুসলিম ভাই বোনদের প্রায় প্রতিদিনই নির্যাতন করতেছে, তাদেরকে অত্যাচার করতেছে। আর তাদের এক নেতা দেখলাম যে নিউজে দেখলাম যে বলতেছে যে তারা নাকি আমাদের ফিলিস্তিন ভাই বোনদের মতো তাদের দেশে থাকা মুসলমানদের, মুসলিম ভাই বোনদের নির্যাতন করবে, অত্যাচার করবে, হত্যা করবে। তো আমাদের এখন দায়িত্ব হলো যে আমাদের দেশ থেকে তাদের বয়কটের ডাক দিতে হবে। তাদের পণ্য, তাদের যে পণ্যগুলো বাংলাদেশের মার্কেটে এখনো মানুষ কিনতেছে বা এখনো মানুষের চাহিদা আছে, তো এই বিষয়ে যে পণ্যগুলো আছে তাদের বাজারে, তো এইগুলা পুরোপুরি বয়কট করতে হবে। শুধু ইন্ডিয়ান প্রোডাক্টই না, পাশাপাশি আমেরিকান প্রোডাক্ট, ইসরায়েলি প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, সকল প্রোডাক্টই সব সময়ের জন্য বয়কট করতে হবে, কারণ তারা আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করে, নির্যাতন করে। তো তাদের এই বিষয়ে আমাদের বাংলাদেশ থেকে সর্বাত্মক সকল ধর্ম মত নির্বিশেষে সবাই যদি একসাথে বয়কটের ডাক দেয়, আন্দোলনের ডাক দেয়, আশা করি তাদের যে টাকা আমাদের দেশ থেকে তারা প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিয়ে যায়, সেদিকে তাদের কিছুটা হলেও ক্ষতি সাধন হবে। প্লিজ সবার কাছে অনুরোধ, তাদের পণ্য পুরোপুরি আপনারা বয়কট করেন। আমাদের দেশীয় পণ্য যেগুলো আছে আপনারা সে পণ্যগুলো কিনেন, ব্যবহার করেন। আর ইন্ডিয়ান প্রোডাক্ট বা ইসরায়েলি প্রোডাক্ট বা আমেরিকান প্রোডাক্ট, যেই যে প্রোডাক্টে টাকা দিয়ে আমাদের মুসলিম ভাই বোনদের অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, তাদের পণ্যগুলো সর্বাত্মক বয়কট করেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই প্লিজ যার যার অবস্থান থেকে পণ্যগুলো বয়কট করেন। এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ।